বাংলাদেশ পাসপোর্ট বাতিল করলেও ভারত কিভাবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ায়, এর কোনো উত্তর নেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। এমনকি শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের তথ্য দিল্লি আনুষ্ঠানিকভাবে জেনেছে কিনা এই প্রশ্নেরও উত্তর পাওয়া যায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেন শেখ হাসিনার ভারতে অবস্থান, ফেরত পাঠানোর প্রক্রিয়া এবং তার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সম্প্রতি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবর বিষয়ে। বেশিরভাগ প্রশ্নেই আগের অবস্থানে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। আমরা জানি দেখেই তো, এটা তো জানতে চাওয়ার মতো কোনো কিছু না। সবাই জানে যে উনি ভারতে আছেন, এটা আবার আলাদা করে কেন জানতে চাইতে হবে? মুখপাত্র বলছেন, পাসপোর্ট বাতিল করলে সেই তথ্য মিশন দিয়ে বন্ধু রাষ্ট্রগুলোকে দেওয়া হয়। যদিও শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের তথ্য দিল্লি অফিসিয়ালি পেয়েছে কিনা এই প্রশ্নের নিশ্চিত উত্তর নেই। পাসপোর্ট বাতিল এবং এটা নোটিফিকেশনের প্রক্রিয়া হচ্ছে, যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে দেশগুলোতে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে, যাতে পাসপোর্ট বাতিল হয়েছে তাহলে ভিসা কীভাবে এক্সটেন্ড হলো। এটাও আমি জেনারেল একটা উত্তর দিব যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এখন আপনারা যা জানেন আমরাও একটুকুই জানি, মিডিয়ার মাধ্যমে যতটুক আপনারা দেখেছেন আমরা ততটুকুই দেখেছি। আমাদের কাছে যেহেতু কোনো বাড়তি তথ্য নাই, এই কারণে কোনো রকমের কনজেকচার বা স্পেকুলেশন আমরা করব না। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আহত 11 জনকে এখন পর্যন্ত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে বলে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে। আরও 28 জনকে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন বলে জানান মুখপাত্র। আহত ছাত্র ও সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।